নিজের থেকে, নিজের স্ত্রী থেকে, সন্তান থেকে, মা বাবা থেকে সবচেয়ে বেশি আমার মহব্বত করব আমি কাকে? আমার নবীকে। কন্যা সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত করা যাবে না, ইমানদার হওয়াও যাবে। সবকিছু থেকে আমার মহব্বত। অবশ্যই সন্তানকে মহব্বত করবেন, অবশ্যই বাবাকে শ্রদ্ধা করবেন, কিন্তু সবার থেকে সবচেয়ে বেশি যাকে করব তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বত আমাদের থাকতে হবে। এজন্য নবীজি বলেছেন, ইমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমরা সব কিছু থেকে মহব্বত বেশি না করবে। সুবহানাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো। সবাই বলেন দয়া নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী 70তম বার্ষিক, মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এমন কি কেউ আছেন এখানে এই 70 বছর শুরু থেকে পর্যন্ত আপনি এখনো এই মাহফিলে আসেন? আছেন এমন কে? নামটা বলেন। আবুল খান। আলহামদুলিল্লাহ বলেন। আবুল খান ভাই জিন্দাবাদ। সবাই বলেন আমিন। আবুল খান, আজকে এই মাহফিল এখানে হচ্ছে 70টি বছর। আলহামদুলিল্লাহ বলেন। কি বলেন? 70 সংখ্যার একটা মর্যাদা আছে কি নাই? 70 সংখ্যার একটা কি আছে? মর্যাদা আছে, একটা মহব্বত আছে। আজকে এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, যেটা আজকে 70তম বার্ষিক হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। আমরা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই মাদ্রাসা থাকবে, যতদিন এই মসজিদ এখানে কায়েম দায়েম থাকবে, ততদিন তুমি এখানে এইভাবে তাফসীর মাহফিল কবুল করে নিও। সবাই বলেন আমিন। প্রথম 70 বছর আগে যারা মাহফিল শুরু করলেন, কয় বছর আগে? 70 বছর আগে যারা মাহফিল শুরু করলেন, ওই যে যারা শুরু করে গেলেন, এই 70 বছরে কত বেনামাজি নামাজি ওয়ালা হয়ে গেল, কত মিথ্যাবাদী সত্যবাদী হয়ে গেল, কত খারাপ মানুষ ভালো মানুষ হয়ে গেল, কত প্যান্ট শার্ট পরা মানুষটা, ওই মানুষটা দাড়ি টুপি জুব্বা নিয়ে এখন মসজিদে যায়, ঠিক না ঠিক? তাহলে এই মাহফিল আজকে 70 বছর পর্যন্ত এই মাহফিল যারা সর্বপ্রথম চালু করেছে, যতদিন পর্যন্ত এখানে মাহফিল চলবে, কোরআনের আলোচনা চলবে, হাদিস শরীফ পড়া হবে, যত দুরূদ ও সালাম পড়া হবে, সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তাদের আমলনামায় পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তাই যারা শুরু করে গেলেন, তারা সবচাইতে ভালো একটা কাজ শুরু করে গেলেন। আর আজকে যারা এই 70 বছর পর্যন্ত যারা চালিয়ে রেখেছেন, এখন যারা আছেন, যে যুব সমাজ, যুবকেরা এই মাহফিল করতে গিয়ে স্বপন ভাই সহকারে যারা আছে, যুবকেরা অনেক কষ্ট করে, পরিশ্রম করে, একটু পরে পরে ওলামায়ে কেরামদেরকে টেলিফোন করে খবর নেয়, ঠিক না বেঠিক? কেননা একজন আলেম যদি না আসে, প্রধান বক্তা যদি আসতে না পারে, মাহফিল কমিটির মনটা একেবারে খারাপ হয়ে যায়, চিন্তায় পড়ে যায়, কি জবাব দিবে, কি জবাব দিবে। এই বছর কয়েকটা মাহফিলে আমি গেলাম, মাঝে মধ্যে অনেক জায়গায় আমরাও তো প্রধান বক্তা হয়ে থাকি, আবার অনেক প্রধান বক্তা থাকে, কিন্তু দেখলাম অনেক সময় অনেক প্রধান বক্তা আসে না। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য মাহফিল কমিটি চিন্তায় পড়ে যায়। আসরের পর থেকে পর্যন্ত স্বপন ভাই আমাকেও কয়েকবার টেলিফোন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে ওনাদের যারা যুবকেরা, যারা এই মাহফিল কমিটির যারা আছে, এলাকাবাসী যারা আছেন, আজকে 2 দিন যাবত
এমনকি 1 মাস 2 মাস আগে থেকে তাদের আর ঘুম নাই ঠিক মতো, কিভাবে মাহফিলটা সফল করবে, ঠিক না বেঠি? এই যে তারা কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, এই পরিশ্রমের ফসল আল্লাহ রাব্বুল আলামিন আজকে দ্বিতীয় দিনের এই সমাপনী দিবস, আজকে আমাদের আখিরি মুনাজাত পর্যন্ত আল্লাহ যেন সকলকে কবুল করে নেয়, আমরা সবাই বলি আমিন। যারা চালিয়ে যাচ্ছে এভাবে কষ্ট করে 70 বছর যারা চালিয়ে গেল, যারা বেঁচে আছে তাদের হায়াত আমার আল্লাহ বরকত দিয়ে দেখ, সবাই বলেন আমিন। যে যত কষ্ট করেছে বিনিময়ে আল্লাহ যেন তাদের দুনিয়া আখিরাতে যত মুসিবত আছে সকল মুসিবতটা দূর করে দেয়, আমরা সবাই বলি আমিন। আজকের এই 70তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন 2020-এর আজকের সম্মানিত সভাপতি জনাব আলহাজ বজলুর রহমান মিয়াজি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। সভাপতি সাহেব আসছেননি? আসছে তো নাকি? ঢাকা থেকে আসছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আতা আল্লাহ উমরাহু, আল্লাহ হায়াতে বরকত দান করুক। গতকালের যিনি সভাপতি ছিলেন আমার খুব প্রিয় একজন মানুষ জনাব আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন প্রধান, দেখা হয়েছে, আমার সাথে কথা বলে গেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং রাজনীতিবিদ, আসলে খুব ভালো মানুষ। এলাকার কিছু করার জন্য যার দিনটা সব সময় চেয়ে আছে, কিছু করতেই সে চায়, আল্লাহ যেন কবুল করে, না আমি মতলবে দেখি তো অনেক সময় তো দেখা হয় এলাকার জন্য কিছু করার জন্য কোথায় থেকে কি আনা যাবে, কোথায় কি পাওয়া যাবে, এলাকার জন্য একটা কিছু করতে পারে, এটাই তার দিনটা, তার মনটা। আল্লাহ যেন কবুল করে আরো বেশি এলাকার খেদমত করার তৌফিক দিয়ে দেয়, সবাই বলেন আমিন। আমাদের আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত হবেন আল্লাহ হযরত মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী সাহেব। আরো থাকবেন আমার খুব পরিচিত একজন প্রিয় মানুষ এবং যাকে আমি অনেক মাহফিলে আমি অনেক সময় ওনার সাথে কথা বলে থাকি, বিশিষ্ট বক্তা আল্লাহ হযরত মাওলানা আনোয়ার হোসেন খতিব, বাইতুল মুহররম জামি মসজিদ, ঢাকা। হুজুরের ছেলেটাও খুব ভালো কোরআন শরীফ পড়তে পারে, নাত বলতে পারে। আমার অনেক মাহফিলে আনাস বিন আনোয়ার অনেক নাত, অনেক হাম করেছে। আমার আগের ইমাম স্যার তার খুব ভক্ত ছিল, মানে তার কোরআন তেলাওয়াত তার কাছে খুব ভালো লাগতো, আলহামদুলিল্লাহ বলেন। তার সবচেয়ে এলাকাবাসী এবং যারা শুনছেন সকলকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো অনেক অতিথির নাম আছে, সবার নাম বলতে গেলে একটু সময় লেগে যাবে, নাম যাদের বলে দিই মনে কিছু নিন না। আজকে সকলকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি, সকল অতিথিবৃন্দু এবং আয়োজক কমিটি এবং যারা শুনছেন সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের খেদমত যেন আল্লাহ কবুল করে নেয়, আমরা সবাই বলি আমিন। আমি আজকে সরাসরি যেহেতু মাগরিবের থেকে আসা একেবারে সামান্য কিছু সময়, এই সময়ের মধ্যে আমি পাল্লা দিয়ে একটু কথা বলতে চাই। সূরা আল ইমরান থেকে আমি 2টি আয়াতে কারিমা পড়েছি। সূরাটার নাম কি সবাই বলেন? আল ইমরান। ইমরানের নাম, এখানে কেউ নাম ইমরান আছেন? এখানে ইমরান এখানে আছেন কেউ? ইমরান নামে কেউ আছেন? ইমরান একটা নাম, কমন নাম, ঠিক না? একটা ইমরান, এই নামটা একটা কমন একটি নাম নিয়ে আজকে কথা বলতে চাই। আমরা সূরা ইমরান, আল ইমরান এটার নাম, মানে ইমরানের বংশ। ইমরান কে, এই কথা নিয়ে একটু কথা বলা দরকার। পৃথিবীতে 3টা মসজিদ, এই মসজিদে যদি কেউ নামাজ পড়ে, একটা মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। কয় রাকাত? 1 রাকাতে 1 লক্ষ রাকাত, সুবহানাল্লাহ। মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব। আরেকটা মসজিদ, মসজিদে আকসা, এটাতেও যদি কেউ নামাজ পড়ে তাহলে তারও 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেওয়া হয়, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদে আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে আকসা বলেছেন। সূরা বানী ইসরাঈল এইভাবে বলেছেন, আমার সাথে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী
বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চিল্লাইকুন সুবহানাল্লাহ। ইমরান আর কেউ নয়, সাধারণ কোন মানুষ নয়, আমাদের পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান নয়, আমাদের বাংলাদেশের যে ইমরান, এই সরকার বাংলাদেশটা যে কাফায় দিল, ঠিক না ঠিক যুবক? ইমরান সেই ইমরান নয়, এটা আর সাধারণ কোন ইমরান নয়, এটা হচ্ছে বাইতুল আকসার ইমাম সাহেব ইমরান। কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গার ইমাম সাহেব? বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস যাকে আপনারা বলে থাকেন। বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, এই তিনটার নাম একটাই। কন্যা সুবহানাল্লাহ। কেননা এটা আল্লাহ বরকতময় করেছেন। হাজার হাজার লাখ লাখ হাজার হাজার নবী ওখানে আগমন করেছে এবং শত শত নবীকে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে জবা করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। যাব না আমি সেদিকে, গেলে আবার লম্বা শুরু হয়ে যাবে আলোচনা। ইমরান আর কেউ নয়। ইমরান কে? সবাই বলেন তো, বুঝে থাকলে কে? বাইতুল মুকাদ্দাসের ইমাম। বাবা, আমরা যদি এই জায়গায় যারা নামাজ পড়ি, মাগরিবের নামাজ তো এখানে এসে পড়লাম ইমাম সাহেবের পেছনে, এখন এই জায়গায় যারা আমরা নামাজ পড়তেছি, এই মানুষগুলো যখন আমরা হজ করতে গেলে কাবার ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা শুনি, কেমন মনে হয়? কেমন মনে হয়? এ হাজী সাহেব কত ভালো লাগে না? সুবহানাল্লাহ বলে। কত ভালো লাগে, মনে হয় যেন কোরআন নাযিল হচ্ছে। চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে ইমাম কাঁদে, মুসল্লিও কাঁদে, ঠিক না বেদি? তাহলে সূরা ফাতিহা ইমাম সাহেবের পেছনে যখন শোনা যায়, তাহলে এমন মনে হয় কেউ কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যায়। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা মসজিদের মধ্যে মানুষ লাখ লাখ টাকা খরচ করে যায়। তিনটা মসজিদই সম্মানিত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাইতুল মুকাদ্দাস, এটাকেও আল্লাহ চতুর্দিকে আল্লাহ রহমত বরকত, এখানে অনেক নিদর্শন আল্লাহ ওখানে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তো ওই মসজিদের ইমাম সাহেব হচ্ছে কে? ইমরান। নাম কি? ইমরান। আর আল ইমরান মানে আলমানি বংশ, ইমরান মানে ইমরান, ইমরানের বংশ নিয়ে এই সূরাটা। কন্যা সুবহানাল্লাহ। আলে ইমরান মানে ইমরানের বংশের কথা এই সূরার মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন। এর মধ্যে কোন সূরা লম্বা লম্বা সূরা আছে। সূরা বাকারার মধ্যে 286 আয়াত, আর সূরা আলে ইমরানের মধ্যে 200 আয়াত। কন্যা সুবহানাল্লাহ। আবার ছোট্ট সূরা আছে, এই সূরাগুলি 2-3 আয়াতও আছে। আছে কি নাই? যেমন একটি ছোট্ট সূরা বলি আমরা, সবাই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা আয়াত, 4টি আয়াতের আরেকটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। আমরা তো সবাই পারি, করে নেই। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়ে না কেন জানি, কেমন মনে হয়? আল্লাহু আকবার। একটু পড়েন না সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন যখন পড়বেন আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে, ভালোবাসা দিয়ে, একটু আওয়াজ দিয়ে কোরআনের আয়াত পড়বেন। হযরত পৃথিবীর সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন ওই যে উমাইয়া তার হাতের মধ্যে পেরেক মেরে দিয়েছেন, পায়ের মধ্যে পেরেক মেরেছেন, জিহ্বা টেনে জিহ্বা বের করে তারপরে পেরেক মারা হয়েছে। প্রচন্ড রোদ্রের মধ্যে তার শোয়া রাখা হয়েছে। এক সাহাবী গিয়ে দেখে পাহাড়ের উপরে বেলালকে এমন আযাব দেওয়া হচ্ছে। বেলাল তারপরেও বলে আহাদ আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কন্যা সুবহানাল্লাহ।
সাহাবী বলে, বেলাল তুমি যে আল্লাহকে ডাকো, মনে মনে ডাকলো কিন্তু আল্লাহ শুনে, আবার আওয়াজ দিয়া ডাকলো আল্লাহ শুনে। বেলাল তুমি যদি মনে মনে ডাকো তাহলে তো তোমার যে মালিক, তোমার যে মনিব, সে তো তোমার শাস্তি দিবে না, তোমারে তারা এভাবে মারধর করবে না। তুমি আস্তে আস্তে মনে মনে আল্লাহরে ডাকো, জোরে জোরে ডাকা বন্ধ করে দাও। 3 দিন পরে আবার সাহাবী গিয়ে দেখে ওই অবস্থায় তার শাস্তি চলতেছে। তারপরে সে চিল্লে আওয়াজ করে বলে, আহাদ আহাদ কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ও বেলাল তোমারে বলেছিলাম তুমি আস্তে আস্তে পড়লে তোমার এই শাস্তি পেতে হতো না, এত প্রচন্ড আযাব তোমাকে দেওয়া হচ্ছে, তারপরে তুমি চিল্লে আল্লাহ এক আল্লাহ এক একথা বলতেছো। বেলাল বলে, আহা আমার আল্লাহর নাম আস্তে আস্তে বলা যায় ঠিক, আস্তে আস্তে বইলা আমি কোনো শান্তি পাই না। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর নাম এত শাস্তির পরও বেলাল কত চিল্লায়া আল্লাহ এক আল্লাহ এক, আহাদ আহাদ বলে চিৎকারে দিচ্ছে। আর আমরা কত আরামে বসে আছি, কত ভালো আল্লাহ আমাদেরকে রেখেছে, তারপর আল্লাহর নাম বলতে গেলে আমরা কিন্তু আবেগ অনুভূতি আমাদের চলে আসে না। ভাইরা আমার একটা অনুরোধ থাকবে, যখনই বলা হবে সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য, কোরআন আয়াত কারিমা পড়ার জন্য যতটুকু ভালোবাসা আছে সব ভালোবাসা দিবেন কার জন্য? কার জন্য বলে? আমরা পারবো না দিতে? এই কোরআনের কথাগুলি সবগুলি কথা কার কথা? কার কথা? আমরা তো আর কোনো কারো কথা শুনছি না, আমরা তো আল্লাহর কথা শুনতেছি। আমরা তো কোনো মানুষের কথা বলতেছি না, কোনো মানুষের কথা দিয়ে আমরা এখানে ওয়াজও করতেছি না। আমরা এখানে যার কথা বলি তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলতে পারেন হুজুর এই শীতের মধ্যে আমরা চলে আসছি, বুড়া বুড়া মানুষ 70 বছর 80 বছর আমাদের হয়ে গেছে, 100 বছরের মানুষ এখানে কি কেউ আছেন? 100 বছর হয়েছে, আসেননি কেউ? 70 তো আছেন, 70 80 আছেন। এই খালি সাহেবের নামটা কি জানি? আপনার নামটা? মোশাররফ, আলহাজ মোশাররফ হোসেন সাহেব। আপনার বয়স কত? 80? 82? আলহামদুলিল্লাহ বলে। ও বাবারা, আমার নবীজি বলে দিলেন 70 বছর 80 বছর বয়সের এই মুরব্বী বাবারা যারা শীতের সময় উজু করতে হয়, ঠিক না ভাই? ঠিক। আমি রামগঞ্জে গেলাম রাত্রে 12টায়, আমি ছিলাম প্রধান বক্তা ওখানে। আমার 12টার সময় আমাকে মাইক দেওয়া হলো। আমি দেখি একেবারে 70-80 বছরের এই বুড়া বুড়া বাবারা শীতের মধ্যে উজু করতেছে। যদি ওয়াজ শোনার জন্য হুজুর দরকার নাই, যখন আমি আল্লাহর কোরআনটা নিয়ে আলোচনা শুরু করে দিলাম, আমি দেখতেছি মানুষগুলি ঢুকতেছে আর ঢুকতেছে, কিন্তু তারা কি উজু করে ঢুকতেছে? কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির শুভ সংবাদের কথা মনে পড়ে গেল। আমার নবীজি বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাতা। চিল্লে কোন সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া যারা ওযু করবা, মান সাল্লা যারা নামাজ পড়বা, বারদাইনি ঠান্ডা ঠান্ডার নামাজ, শীতের মধ্যে নামাজ। সুবহানাল্লাহ বলেন। শীতের মধ্যে ওযু করে যারা আজকে তাফসীর মাহফিলে চলে আসবেন, অথবা যারা শীতের মধ্যে ওযু করে মাগরিবের নামাজ পড়েছেন, আবার শীতের মধ্যে ওযু করে এশার নামাজ পড়বেন, বিশেষ করে আবার ফজর নামাজের সময় কত শীত, এই শীতের মধ্যে ওযু আছে কি নাই? লাগে না? আমার নবীজি শুভ সংবাদ দিলেন, মান সাল্লাল বারদাইন, শীতের মধ্যে ওযু করে যারা নামাজ পড়বা, দাখালাল জান্নাতা, আমি নবী শুভ সংবাদ দিলাম তারা জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে শীত বেশি হইলে অসুবিধা আছে নি? আমরা তো একটা শুভ সংবাদ পেয়ে গেলাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাতা। শীতের মধ্যে ওযু করলে, ওযু করে নামাজ পড়লে জান্নাত দিবেন কে? কে দিবে? তাহলে মুরব্বিরা
যারা বসে আছেন শুভ সংবাদ অপেক্ষা করছে আপনাদের জন্য, আমাদের জন্য, যে আমার আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, কন্যা আমিন। এই শীতের ভয়ে আজকে কমপক্ষে কেউ বাড়িতে থাকবেন না, যারা এলাকা কেন থাকবেন না, যে এই শীতটার মধ্যে নবীর এই শুভ সংবাদটা তো আমরা নিয়ে যেতে চাই, যে একটু ওযু কইরা আমরা আইসে আসার নামাজটা পড়ে এখানে বসবো, উলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনে যাব, আর দিলের মধ্যে চিন্তা করব, আল্লাহ তোমার বন্ধু তো বলেছে শীতের মধ্যে ওযু করলে, ওযু করে নামাজ পড়লে জান্নাত দিয়ে দিবে। আজকে আমি শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আসছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সবাই বলেন আমিন। আমরা দুনিয়ার কোন মানুষের কথা এখানে বলছি না। সবচেয়ে দামি, যে সবচেয়ে সত্য কথা, যার কথার দাম সবচেয়ে বেশি, ওই আল্লাহর কথাই তো আমরা বলতেছি, কন্যা সুবহানাল্লাহ। তাই যত দামি কথা হচ্ছে কোরআনের কথা, যত সত্য কথা কোরআনের কথা। এই পৃথিবীতে মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মানুষের খেদমতের জন্য সব কিছু সৃষ্টি করে দিলেন, কিন্তু মানুষ কিভাবে নামাজ পড়বে, মানুষ কিভাবে সমাজ চালাবে, একটা মানুষ স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কেমন ব্যবহার করবে, বাবা সন্তানের সাথে কি আচরণ করবে, সন্তান বাবার সাথে কেমন আচরণ করবে, ভাই ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, বোন ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, বন্ধু বন্ধুর সাথে কেমন আচরণ করবে, মেম্বার সাহেব তার এলাকার মানুষদের সাথে, ওয়ার্ডের মানুষের সাথে কেমন ব্যবহার করবে, একজন উপজেলা চেয়ারম্যান তার এলাকার মানুষের সাথে কেমন ব্যবহার করবে, একজন এমপি সাহেব কেমন ব্যবহার করবে, এবং রাষ্ট্রনায়ক কিভাবে রাষ্ট্র চালাবে, সব কোরআনে আছে কি নাই? আছে কি নাই? সব আছে। একটা মানুষ চুরি করেছে, কিভাবে তার শাস্তি দেওয়া হবে, একটা মানুষ মিথ্যা কথা বলেছে, তার শাস্তি কি হতে পারে, একটা মানুষ কিভাবে সমাজটা চালাবে, দেশটা চালাবে, সব আমার রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেজন্য বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোন দিক নাই যে দিকটাকে আমি আল্লাহ কোরআনের মধ্যে রাখি নাই, কন্যা সুবহানাল্লাহ। বলতেছিলাম বাইতুল আকসার ইমাম সাহেব ইমরান, ওনাকে নিয়ে আজকে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা নাজিল করেছেন, এই সূরা নিয়ে আমরা কথা বলতে চাই। এই সূরার 16 এবং 17 নম্বর আয়াতে কারিমা নিয়ে আমরা কথা বলবো। সবাই বলেন আমিন। কিন্তু কথা বলার আগে প্রাসঙ্গিক এই সূরার সাথে কতগুলি কথা আমার নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে ইমরান হচ্ছে বাইতুল মুকাদ্দাসের কি ইমাম সাহেব। এখন ইমাম সাহেবের বয়স প্রায় 100 বছর হয়ে গেছে, স্ত্রীর বয়সও অনেক হয়ে গেছে। স্ত্রীর নাম হচ্ছে হান্না। নাম কি? সবাই মুখস্থ করেন। স্ত্রীর নাম কি? তাফসীর মাহফিল শুনলে লাভ আছে। সেটা হচ্ছে আপনি যা শুনবেন তাই মনে রাখাবেন। কে মনে রাখাবে? আর গল্প কাহিনী এটা সকালবেলায় শেষ, 1 ঘন্টা পরে ভুলে যাবেন, সব মনে থাকবে না। যখন শুনবেন তখন মনে হবে যে এগুলি মনে হয় আমি সব পারি, কিন্তু পরবর্তীতে আপনার এগুলি কোনো লাভ নাই। কিন্তু তাফসীর মাহফিল কোরআনের কথাগুলি শুনলেও লাভ আছে। আর কিয়ামতের দিন কি হবে জানেন? ইকালু লিসাহিবিহি, তার এই যারা শুনেছেন কোরআনকে ভালোবেসেছেন, বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যারা এই কোরআন পড়ে, কোরআন যারা শুনে, কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, ভালোবাসা আছে, কিয়ামতের দিন বলা হবে তুমি ওই কোরআন থেকে পড়ো। তাফসীরে বলা হয়েছে আপনি যেগুলি শুনেছেন পড়েছেন এগুলি আমার আল্লাহ আপনারে স্মরণ করায়া দিবে, কন্যা সুবহানাল্লাহ। আপনি তো পড়তে পারবেন, সূরা কাউসার পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন, সূরা নাস পড়তে পারেন, ফালাক পড়তে পারেন, পরিচিত সূরাগুলি পড়তে পারেন। আপনি যতটি আয়াত পড়তে পারবেন তততলা বিল্ডিং আমার আল্লাহ আপনাকে বানায় দিবেন, কন্যা সুবহানাল্লাহ। হাদিসে এইটাই বলা হচ্ছে ইকরা, তুমি পড়বে, তুমি পড়ো, ওয়ারতাকি তুমি চড়ো, ওয়ারাত্তিল এভাবে সুন্দরভাবে পড়ো যেভাবে তুমি দুনিয়ায় সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছো, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যতগুলি আয়াত আমাদের মুখস্থ আছে আমরা পড়তে কি সবাই রাজি আছি? কে কে রাজি আছেন? হাত তুলে দেখেন আমার আল্লাহ রে। আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। যেগুলি পারেন এগুলি পড়বেন, যেগুলি না পারেন এগুলি নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। হান্না
বসে আছে। এমন সময় দেখে একটা পাখির ডিম থেকে একটা বাচ্চা হলো। বাচ্চাটা বড় হলো। বাচ্চা মা কি করতেছে, তাকে আদর যত্ন করতেছে, তারা খাবার খাওয়াচ্ছে। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। এটা দেখে তার হৃদয়ের মধ্যে মায়া হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ, আমার স্বামী বাইতুল আকসার ইমাম সাহেব, আমার যদি তুমি একটা সন্তান দাও, আমার স্বামীর পরে আমার এই সন্তানটা এই মসজিদের ইমাম সাহেব হবে। কন্যা সুবহানাল্লাহ। এমন নিয়ত আমাদের আছে কি নাই? কেউ আছে ছেলেরে মাদ্রাসায় পড়াইতে পারে নাই, এখন খালি স্বপ্ন দেখে, আল্লাহ তুমি যদি আমার একটা নাতি দাও, আমি মাদ্রাসায় পড়াবো, আমি অমুক মালান সাহেবের মতো লেখাপড়া করাবো। ঠিক না ঠিক? যেমন চিন্তা চলে আসে, এটা ভালো চিন্তা না খারাপ চিন্তা? এটা ভালো চিন্তা। ছেলেদের পারেন নাই, নাতিরে আলেম বানায় দিবেন। ছেলেরা মাদ্রাসায় পড়াইতে পারেন নাই, আলেম বানাতে পারেন নাই, নাতির জন্য চেষ্টা করবেন। অথবা নিজের ছেলে পারেন নাই, ভাইয়ের ছেলের জন্য খাটবেন। না আমি, আপনার ছেলে পড়ে নাই, আপনার ভাইয়ের ছেলেরা মাদ্রাসায় পড়তেছে, তার সাথে মহব্বত করবেন, তারা দেখাশোনা করবেন, তার জন্য লেখাপড়া যা খরচ হবে তা দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ছেলের মুক্তি হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। হান্না বিনতে ফাকুস বলতেছে, এই দোয়া করার সাথে সাথেই আমার আল্লাহ কবুলও করে নিয়েছেন। দোয়া কবুল করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দোয়া কবুলের মালিক। দোয়া কবুল হয়ে গেছে, সন্তান চলে আসছে। আর যখন সন্তান আসছে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী হান্না বলতেছিলেন যখন, ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি, আল্লাহ আমার যে সন্তান তুমি দান করেছো, এই সন্তানটা আমি নিয়ত করলাম, মান্যত করলাম, এটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য আমি কুরবানি করে দেব। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য তোমার রাস্তায় আমি এটাকে কি করলাম, দান করলাম। এটা এই রাস্তায় আমি এই মসজিদের ইমাম সাহেব বানাবো, এই রাস্তায় আল্লাহর রাস্তায় আমি দিয়ে দেব। ফাতাকাব্বাল, আল্লাহ দয়া করে তুমি এটা কবুল করো। কন্যা সুবহানাল্লাহ। কিছুদিনের মধ্যে ইমরান মারা গেল, স্বামী মারা গেছে, সন্তান চলে আসলো। কিন্তু ফালাম্মা ওয়াদাতুহা উনসা, যখন সে সন্তান জন্ম দিল, সন্তান ছেলে হলো না, সন্তান হয়ে গেল মেয়ে, কন্যা সন্তান। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? কন্যা দেওয়ার মালিক কে? এজন্য ছেলে হইলে আলহামদুলিল্লাহ, আর মেয়ে হইলে নাউজুবিল্লাহ। নাকি কি বলবেন? ছেলে হইলে মিষ্টি খাওয়াবেন, মেয়ে হইলে খাওয়ায় না ভাই, খাওয়ায় না, অনেকে খাওয়ায় না। আবার এমন আসেনি ইনশাল্লাহ। যেহেতু 70 বছর এখানে মাহফিল চলে, এই এলাকায় এমন হবে না, কিন্তু যে জায়গায় মাহফিল নাই সে এলাকায় এমন হইতে পারে। কি বলেন ঠিক না ভাই? 70 বছর যে এলাকায় মাহফিল চলে, এই এলাকার মানুষ তো 70 বছর ওয়াজ শুনতে এখন তারা আলেম ওলামাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক, কোন আলেম থেকেও তারা বেশি জানে। কারণ আলহামদুলিল্লাহ, কেন 70 বছর হয়ে গেছে খালি আওয়াজ শুনতেছে। কত আলেম এখানে আসছে, এই ওয়াজ শুনতে আরো আশেপাশে তো ওয়াজ আছে কি নাই, শুনতে অনেক কিছু আপনারা শিখে ফেলছেন। যাই হোক, ইব্রাহিম পৃথিবীতে চলে গেল, কন্যা সন্তান হলো, মনটা একটু খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না তুমি চিন্তা করিও না, এর কন্যা দিয়ে আমি যা করাবো, পুরুষ সন্তান অনেক সময় এত কিছু করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। কারো ছেলে থাকে কিছু করতে পারে না, মেয়েটা এমন আছে সবচেয়ে বড়, ওই মেয়েটা সব সময় মা বাবার খবর রাখে। কন্যা সুবহানাল্লাহ। আর চতুর্দিকে যায় আর বলে, আমার জামাইটা ভালো, আমার মেয়েটা ভালো। আছে কি নাই? আমার জামাইটা খুব লক্ষ্মী, সবসময় আমার খবর নেই, আমার মেয়েটা আমাকে এই করে সেই করে। এই করানোর মালিক কে? আল্লাহ। কন্যা সন্তান এটাও আল্লাহর দান, ছেলে সন্তান এটাও কি আল্লাহর দান। ছেলে হইল আলহামদুলিল্লাহ, কন্যা সন্তান হইল কি? যারা মুসলমান
সে কোনোদিন স্ত্রীর দোষ দিতে পারে না, স্ত্রী দোষ দিতে পারে না, কোন স্ত্রী সন্তান দিতে পারে না। সন্তানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। শিক্ষা আল্লাহ দিয়ে দিলেন। এখন মরিয়ম তার নাম আমার আল্লাহ রেখে দিলেন, ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম, নাম রেখে দিলেন মরিয়ম। এখন তার দেখাশোনা কে করবে? 40 জন ইমাম আসলো, 40 জন উলামায়ে কেরাম, তারা বললো আমরা তার দেখাশোনা করবো, যেহেতু আমাদের ইমাম সাহেবের মেয়ে, তো ইমাম সাহেবের মেয়ে, ইমাম সাহেবের কন্যা, এই জন্য তার দেখাশোনার জন্য সবাই চাইলো, যদি কোনো ইমাম সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব, তার ছেলে সন্তান হইলে সবাই একটু আদর করে না, আলাদা, ঠিক নেই হয়েছি, একটু আলাদা করে। ইমাম সাহেবের ছেলে যেখানে যায় সেখানে একটু আদর করে, দেখাশোনা করে, সবাই মনে করে এই ছেলেটারও যদি আদর করে তাহলে ইমাম সাহেব আমাদের প্রতি একটু কি থাকবে, খুশি থাকবে, একটু সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত লটারি হয়ে গেল। আর কেউ তখনকার যুগের নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়ার দায়িত্ব হয়ে গেল। মরিয়ম তখন কি করলেন, ওই যে ওখানে তার জন্য একটা কামরা বানিয়ে দেওয়া হলো, ওই কক্ষের মধ্যে সে থাকে। এমন সময় হঠাৎ একদিন যখন তিনি গোসল করতেছিলেন, জিব্রাইল আসলেন। কে আসলেন? জিব্রাইল। কে আসলেন আবার বলেন? জিব্রাইল ছেলে না মেয়ে? সবাই বলেন তো দেখি। ফেরেশতা। জিব্রাইল কি? সে ছেলেও না মেয়েও না। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মরিয়মের গোসলখানার মধ্যে যখন জিব্রাইল চলে আসলেন, আসার পরে মানুষের চেহারা ধরে যখন চলে আসলেন, মরিয়ম চিন্তায় পড়ে গেলেন। ক্বালাত ইন্নী আউযু বির-রহমান, সে বলল আমি রহমানের কাছে পানাহ চাই। এই তুমি আমার এখানে আসছো, তুমি কে? তোমার কাছ থেকে আল্লাহর কাছে আমি কি চাই? পানাহ চাই। সাথে সাথে জিব্রাইল বলল, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আর কেউ নই, আমি হচ্ছি জিব্রাইল। কন্যা সুবহানাল্লাহ। এখন মরিয়ম বলতেছে, তুমি কেন আসছো আমার এখানে? তুমি কেন আসলা? আমি আসছি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আর কিছু নয়, আমি তোমার একটা ভালো পুত্র সন্তানের শুভ সংবাদ দিতে আসছি। কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। এটা কেমন করে হয়? আমার বাবা এই মসজিদের ইমাম সাহেব ছিল, আর যদি আমার সন্তান, আমার বিবাহ শাদী কিছু হয় নাই, আমার যদি সন্তান হয় তাহলে সমাজের মানুষ তো আমার ভালো চোখে দেখবে না। এখন সে বলতেছিল থরথর করে কাঁপতে, আর বলতেছে قالت أن يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। এটা কিভাবে সম্ভব? আমার বিবাহ সাথে হয় নাই, কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই, আমি তো খারাপ নারী নই, আমি চরিত্রহীনা নারী নই, আমার কি করে সন্তান হবে? এটা কিভাবে সম্ভব? তখন জিব্রাইল বললেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাস। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল বললেন, আমার আল্লাহ যা চান তাই হয়। আমার আল্লাহ যদি চান বাবা ছাড়া সন্তান দিতে পারে, আমার আল্লাহ যদি চান মা ছাড়া বাবা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? সব আমার আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ যা চান তাই করেন। এরপরে তিনি চিন্তায় পড়ে গেলেন, এটা কিভাবে সমাজ আমাকে কিভাবে মেনে নেবে? সমাজের মানুষগুলি কিভাবে বিভিন্ন কথাবার্তা শুরু করে দিল, যুবকেরা বাজে কথা বলা শুরু করে দিল। সে চিন্তায় পড়ে গেল। সে বলল, আল্লাহ আমি আর এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। 3 কিলোমিটার দূরে চলে গেল। যাওয়ার পরে যেখানে গিয়েছে ওখানে মরুভূমি, আর মরুভূমি থাকার কোনো জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি যাও, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি, চিন্তা করিও না। তারে যায় বলো মরিয়মকে ডাক দাও, পিছন থেকে ডাক দিবা। ডাক দেওয়ার পরে বলবা তার পাও দ্বারা যেন জমিনের মধ্যে আঘাত করে। আঘাত করার সাথে সাথে আমার আল্লাহ ওই মরুভূমির মধ্যে ঝর্ণা বানিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। যে খেজুর গাছ ছিল, খেজুর গাছ ছিল একেবারে শুকনা, খেজুর গাছগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো তাজা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর বলে দিলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাহ। মরিয়ম ওখানে শুকনা খেজুর এগুলি যখন তাজা হয়ে গেল, একটু পেরে পেরে তিনি খাচ্ছেন। সুবহানাল্লাহ।
এরপরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভের থেকে কাকে জন্ম দিলেন? ঈসা আলাইহিস সালামকে। ঈসা পৃথিবীতে চলে আসলেন। এখন ঈসা যখন আসলেন, আশেপাশে যারা ছিল যুবকেরা, 40টা যুবক এই পেটের মধ্যে বালতি মটকা এইসব বাইন্দা যায়, তারাও বলতেছে আমাদেরও সন্তান হবে। কন্যা নাউজুবিল্লাহ। কয়জন? 40 যুবক। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও, তারা যে মটকা অথবা যে বালতি যা বেঁধে তারা সন্তানের আকৃতি ধারণ করতে চেয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের এখানে একটা সন্তান দিয়ে দাও, তবে ভালো সন্তান না, এটা যার সন্তান দিয়ে দাও। কন্যা নাউজুবিল্লাহ। এখন যখন তারা তো একটা ভান করেছিল সন্তান হবে হবে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে এমন সন্তান দিলেন, মরিয়মের তো সন্তান আসার জায়গা ছিল, কিন্তু তাদের তো আর সন্তান আসার জায়গা নাই। তারা বাড়িঘর ছেড়ে জঙ্গলে চলে গেল। কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন। ওই শাস্তির কথা আজকে আর আমি এখানে বলতে চাইতে পারবো না, এত সময়ও পাওয়া যাবে না। এরপরে কি করা হলো? মরিয়মের ঘরে যখন ঈসা বললো, তখন বাজে কথা বলা শুরু করলো। তারা বলতে লাগলো, ইয়া উক্তা হারুন মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মরিয়ম, তোমার বাবা ছিল ভালো, তোমার মা ছিল ভালো, তোমার খালু ভালো, সবাই ভালো, তুমি কিভাবে এমন কাজটা করলা? কন্যা নাউজুবিল্লাহ। মরিয়ম তো আর কিছু বলে না। মরিয়ম কিছু উত্তর দিব কি? আমার আল্লাহ বলে দিলেন, মরিয়ম তোমার উত্তর দেওয়া লাগবে না, তোমার গর্ভে যে সন্তান মাত্র জন্মগ্রহণ করেছে তার দিকে তুমি ইশারা করবা। কি করবা? কেউ যদি কিছু বলতে আসে তুমি কিছু বলবা না, তার দিকে ইশারা করে দিবা। ফাআশারাত ইলাইহি, বলেন সবাই, ফাআশারাত ইলাইহি, তার দিকে ইশারা করবা। এখন ইশারা করছে আর সবাই বলতেছে কি বলেন? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মাত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সে কিভাবে কথা বলবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, একটু জানতে চাই, আসলে আমার আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ছোট ছেলে কথা বলতে পারে কি পারে না? আবার আমার আল্লাহ যদি জবান বন্ধ করে বড় মানুষও কথা বলতে পারে না। জবান দেওয়ার মালিক ওই আল্লাহর। একটু চিল্লা ডাকতেন না আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। এই জবানটা দিয়েছেন কে? ওই আল্লাহ। কিন্তু আমরা ডাকবো। কত মানুষ আছে আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ বলছে বান্দারে তোমার কথা বলার যোগ্যতা আমি দান করেছি। ওই দিন একটা লোক এসে বলতেছে তার ছেলে মেয়ে সবাই আমেরিকা থাকে, বলতেছে আমার একটা নাতি আছে 6 বছরের মতো হয়ে যাইতেছে, অনেক বছর 2 বছরের বেশি হয়ে গেছে, কথা বলতে পারে না। ওই দেশে লন্ডনের মধ্যে থাকে, বিদেশে থাকে, কিন্তু কথা বলতে পারে না। আমার তখন মনে পড়ে গেল যে এই দেশে থাকুক, যত লক্ষ লক্ষ টাকা খরচ করুক না কেন, আমার আল্লাহ যদি কারো জবান বন্ধ করে দেয় কথা বলার ক্ষমতা আর থাকবে না। আবার ছোট্ট শিশু ছেলেকে যদি আল্লাহ জবান দিয়ে দেয়, তাও সে সুন্দর সুন্দর ভাষায় কথা বলতে পারে। ছোট্ট সন্তানদের জবান দিয়ে কথা বললে এগুলি শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আনন্দ লাগে। সব সময় দেখবেন ছোট বাচ্চাদেরকে আদর করবেন, চুমু খাইবেন। আমার নবীজি বলছেন যার হৃদয়ের মধ্যে মায়া আছে সে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আদর করে, ভালোবাসে। ছোট সন্তানদেরকে খুব মহব্বত করবেন, ভালোবাসবেন। তো এখন তারা বলতেছে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে সম্ভব এই ছোট্ট ছেলেটা কথা বলবে? আমার আল্লাহ বলে দেখেন কথা বলাইতে পারি আমি আল্লাহ, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ